এই ধরনের ঘটনার আশঙ্কার কথা আমরা পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমরা মনে করি এটা সামগ্রিকভাবে এনসিপির সফলতা হলেও গোপালগঞ্জে প্রোগ্রাম করাটা আমাদের পুরো সবগুলো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। গোপালগঞ্জের যে ঘটনাটা আপনি বলেছেন, এখানে আমি মনে করি আমাদের একটা ব্যাপার অ্যাড্রেস করতে হবে। হোয়েন ইট কামস টু গোপালগঞ্জ, হোয়েন ইট কামস টু আওয়ামী লীগ, আমি মনে করি বাংলাদেশের সব মানুষ মনে করে, গণতান্ত্রিক স্পৃহা যাদের আছে সবাই মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা কমন ঐক্য আছে। আওয়ামী লীগ যতক্ষণই অ্যাক্টিভেট থাকবে বাংলাদেশে, আমাদের পারস্পরিক কোনো শত্রুতা নাই। আমরা বিএনপি না, আমরা জামাত না, আমরা এনসিপি না, আমরা আর কেউ না। আমরা সবাই বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা সবাই বৈষম্য বিরোধী। ওই জায়গা থেকে আমরা জিনিসটার অ্যাড্রেস করতে চাই। ফলে গোপালগঞ্জের ওই ঘটনায় আমরা মনে করি আমাদের বন্ধুপ্রতিম যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, ওনাদের যদি সুস্পষ্ট শক্ত অবস্থান থাকতো, ওনারা যদি বলতো জুলাইয়ের নায়কদের উপর কেউ যদি হাত তোলে ওদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, তারা যদি বলতো জুলাইকে যেভাবে দেখা দরকার, জুলাইয়ের যারা হিরো তাদেরকে যেভাবে দেখা দরকার, তাদের প্রোগ্রাম যেভাবে সফল করা দরকার, ক্ষুদ্র রাজনৈতিক যেটা হচ্ছে ছোটোখাটো লক্ষ্য, ওইটাকে পাশ কাটিয়ে জুলাইকে বড় করে দেখে এটা যদি ওনারা এস্টাবলিশ করতে পারতেন, আমাদের বন্ধু সংগঠনেরা, আমাদের রাজনৈতিক দলরা, আমরা মনে করি না গোপালগঞ্জের আওয়ামী লীগের পান্ডারা এত বড় সাহস করতে পারতো। আমরা মনে করি এটা সামগ্রিকভাবে এনসিপির সফলতা হলেও গোপালগঞ্জে প্রোগ্রাম করাটা আমাদের পুরো সবগুলো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এবং অন্যান্য যারা শ্রমিক লীগ, সবগুলো লীগের অপোজিশনে নিজেদের যে কমন ঐক্যমততা, ওই ঐক্যমততার ব্যাপারে একমত হতে না পেরে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার একটা ফল হচ্ছে ওখানে আর্মি নামতে হয়েছে, ওখানে পুলিশ নামতে হয়েছে। আমরা যদি সিভিল ডিসঅবিডিয়েন্স বুঝি, আমরা যদি সিভিল রাইটস বুঝি, আমরা যদি সিভিলদেরকে এক করে মুভমেন্টের কথা বুঝি, আমরা যদি নন ভায়োলেন্ট মুভমেন্টের কথা বুঝি, সেক্ষেত্রে আমরা বলতে চাই রাজনৈতিক দলগুলার এই ইস্যুতে তারা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলার সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল অন্তত এই ইস্যুতে পরবর্তীতে কোনো বিবৃতি মাধ্যমের যে রাজনীতি, ওইটা না করে সরাসরি যদি তারা অ্যাকশন নিত, সরাসরি যদি তারা ঘোষণা দিত যে ওরা প্রোগ্রাম করবে, কোনো ধরনের সমস্যা হবে না, এই ধরনের যদি অ্যাপ্রোচ নিত, গোপালগঞ্জে কোনো সমস্যা হতো বলে আমরা মনে করি না।